প্রিয় বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে দুটো প্রশ্ন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। একটা হচ্ছে দীক্ষা অ্যাপের মধ্যে সার্টিফিকেটের নাম ভুল আসছে, কি করব। অর্থাৎ আমরা অনেকটা কোর্স করার পরে আমাদের সার্টিফিকেটের নামটা ভুল চলে আসছে। তো সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই আমাদের মধ্যে একটা দুশ্চিন্তা যে এতক্ষণ কোর্স করার পরেও সার্টিফিকেটের নামটা ভুল দেখাচ্ছে, এটা আলটিমেটলি কি হবে। এটা একটা সমস্যা। আরেকটা হচ্ছে আপনারা আরো একটা প্রশ্ন করছেন যে আমি ক্লাস দিয়েছি একটা, আমার প্রোফাইলে ক্লাস শো করছে আরেকটা। তো সেক্ষেত্রে কি করতে হবে বা কি করা যেতে পারে, এটা নিয়ে কিন্তু আজকে আমাদের একটু আলোচনা। তো তার আগে বলছি, যারা এখনো দীক্ষা অ্যাপ নিয়ে বা নিষ্ঠা কোর্সেস নিয়ে ডিটেলস জানতে চান, তারা কিন্তু আমাদের এখানে একটা লিংক দেওয়া থাকলো, এই লিংকের এখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু দীক্ষা অ্যাপ এবং নিষ্ঠা কোর্সেস নিয়ে জানতে পারবেন। তাছাড়া কোর্সেস গুলো কি কি কোর্সেস করবেন সে সম্পর্কেও ভিডিও আছে, এবং যারা প্রাইমারি টিচার তাদের কোন কোর্সগুলো করলে ভালো হয়, এই টাইপের কোর্সের কিন্তু ডেসক্রিপশন বক্স নিচে আমাদের যেটা আছে সেখানে মোর লেখা থাকবে, সেখানে ক্লিক করলেই কিন্তু আপনারা সেই কোর্সগুলো পেয়ে যাবেন। তাছাড়া সেটিং সংক্রান্ত কিছু প্রশ্ন আছে। তো এর সঙ্গে আমাদের আজকে এই প্রশ্নটা কিন্তু অনেকেই আমরা প্রবলেম ফেস করছি। তো প্রবলেম ফেস করার জন্য আমাদের সার্টিফিকেটে আমাদের নাম ভুল আসছে, এটা তো একটা সমস্যার ব্যাপার। সার্টিফিকেটে হয়তো দেখা গেল যে আমাদের আমরা শুধু নামটা দিয়েছি, নামটা দেওয়ার পরে মিডল নেমটা দিয়েছি এবং আমাদের যে সার নেমটা আছে সেটা দিয়েছি। এবার দেখা গেল মিডল নেমটা নেই, বা অনেকের হচ্ছে মিডল নেমটা ডাবল আসছে, বা অনেকের সার নেমটা আসছে না, শুধু সিঙ্গেল নেমটা দেখাচ্ছে। এক্ষেত্রে আমাদের কি করা উচিত? আচ্ছা, এই সমস্যাটা কিন্তু আমরা দেখছি যারা আমরা মোবাইলে করছি। মোবাইলে করছি বলতে দীক্ষা অ্যাপটা যেটা আছে সেটা তো মোবাইলে ডাউনলোড হচ্ছে। তো সেটা যখন আমরা করছি, সেই অ্যাপের ক্ষেত্রে কিন্তু আমরা এই সমস্যাটা ফেস করছি। এবার অ্যাপের ক্ষেত্রে সেটাকে কারেকশন করার পরেও আমরা যখন আবার সেটাকে দিচ্ছি, কিন্তু কারেকশনটা সেভ হচ্ছে না। আমাদের কারেকশনটা সেভ না হওয়ার জন্য এই সমস্যাটা কিন্তু সার্টিফিকেটে বারবার নামটা ভুল থেকে যাচ্ছে। তো এটারও একটা সুরাহা মোটামুটি একটা আছে, এবং একই রকম প্রবলেম আরো একটা, সেটা হচ্ছে ক্লাস ভুলটা কিরকম হচ্ছে। ক্লাস ভুলটা হচ্ছে যারা প্রাইমারি, তারা বিশেষ করে ক্লাস 5 দিচ্ছেন, দেখা গেল ক্লাস 12 হয়ে আসে। এটা কিন্তু আমাদের অনেকেই আমাদের জানিয়েছেন, কমেন্টে জানিয়েছেন। আমি এই প্রশ্নটা বলেছি যে যদি উত্তর পারি সেক্ষেত্রে দেওয়ার চেষ্টা করব। তো একটা সমাধান জানা যাচ্ছে। সমাধানটা হচ্ছে, দেখুন, এই সার্টিফিকেট সংক্রান্ত ভুলটা প্রোফাইলের ক্ষেত্রে সার্টিফিকেট সংক্রান্ত ভুলটা, বা প্রোফাইলের নামটা বা সার্টিফিকেটের নামটা ভুলটা, এটার ভুলটার মেইন কারণটা কিন্তু আমাদের অ্যাপের সমস্যার জন্যই হচ্ছে। আর এই ক্লাসের ভুলটা অ্যাপের সমস্যার জন্যই হচ্ছে। তো এটাকে আমরা কি করে রেকটিফাই করতে পারি? এটাকে রেকটিফাই করতে গেলে আমাদের কিন্তু এই মোবাইল দিয়ে আমরা যদি আমাদের ব্রাউজারটা খুলি, তাহলেও ব্রাউজারটা খুলতে গিয়ে অটোমেটিক্যালি আমাদের কিন্তু আবার অ্যাপটা খুলে যাচ্ছে। সুতরাং সেক্ষেত্রে একটা সমস্যা অ্যারাইজ করছে। অটোমেটিক্যালি একটা সিঙ্ক্রোনাইজেশন হয়ে অ্যাপটা থেকে আবার আমাদের ঢুকে আবার ওই নামটা কারেকশন করলে আমাদের নামটা কারেকশন হচ্ছে না। এবার আমাদের যেটা করতে হবে সেটা দেখুন, আমাদের অলরেডি কিন্তু যারা এই মোবাইল ব্যবহার করছেন তাদের ক্ষেত্রে একটু সমস্যা। অর্থাৎ মোবাইলের ক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রে জিমেইল দিয়ে লগ ইন করেছি। এবার আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মোবাইল নাম্বারটা দিয়ে এবং পাসওয়ার্ডটা দিয়ে একটা পাসওয়ার্ড সেট করে রাখতে হবে। সেটা কিরকম পাসওয়ার্ড সেট করে রাখতে হবে সেটা কিন্তু বা কি করে করা যায় সেটার ডেসক্রিপশন আমি কিন্তু এখানে দিচ্ছি, এই লিঙ্কে একটা দিচ্ছি, এর একটা ভিডিও আছে। আপনারা সেই পাসওয়ার্ডটা তৈরি করবেন। তৈরি করার পরে আপনাকে কোনো ক্রমে একটা কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে সেই মোবাইল নাম্বার দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে সেই প্রোফাইলটাকে খুলতে হবে। খুলে এডিট করতে হবে, এবং এডিট করার পর আপনি যদি সেভ করেন, তাহলে আপনার সেই নামের কারেকশনটা কিন্তু হয়ে যাবে, এবং প্রোফাইলেও সেটা আমাদের যে অ্যাপে সেই প্রোফাইল নেমটাও কিন্তু চেঞ্জ হয়ে আসবে, এবং ক্লাসের যে ভুলটা থাকবে সেটাও কিন্তু আবার থাকবে না। আচ্ছা, তাহলে ক্লাসের ভুলটাও ঠিক হয়ে যাচ্ছে আপনার, তাহলে প্রোফাইলের নামটা ঠিক হয়ে যাচ্ছে। এবং তারপরে যদি আপনি সার্টিফিকেটটা ডাউনলোড করেন, যেভাবে সব সার্টিফিকেটই আপনি ডাউনলোড করেন, সেই সার্টিফিকেটটা যখন তারপরে আবার নতুন করে ডাউনলোড করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সার্টিফিকেটটা এবার কারেক্টেড নামটা দেখাবে। অর্থাৎ আমাদের মোবাইল অ্যাপ থেকে আমরা এটা করছি,
এবং কারেকশন এখান থেকে হচ্ছে না। কারেকশনের জন্য আমাদেরকে একটা ল্যাপটপ বা কম্পিউটার থেকে যদি আপনারা কারেকশন করেন, যাদের ভুল আছে, সবারই তো কারেকশন করার প্রয়োজন নেই, যাদের ভুল আছে তারা আপনারা ল্যাপটপ বা কম্পিউটারটা হেল্প নিন, কারেকশন করুন একবার, তাহলে এই কারেকশনটা অটোমেটিক্যালি সিঙ্ক্রোনাইজ হয়ে অ্যাপে চলে আসবে এবং তখন আর সমস্যাটা থাকবে না। এটা এই মানে আমাদের এই জায়গাটা তাহলে ঠিক হয়ে যাবে। সেক্ষেত্রে যেটা দরকার, আপনাদের আগেও বলেছি যে মোবাইল অ্যাপের মধ্যেই আপনাকে মোবাইল নাম্বারটা দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে সেটার কিন্তু একটা পাসওয়ার্ডটা রেডি করে নিতে হবে, ওটিপি আসবে, মোবাইল নাম্বারটা অ্যাড হয়ে যাবে, তারপর আপনি কিন্তু সেটা দিয়ে ঢুকবেন, অর্থাৎ কম্পিউটারে সেটা দিয়ে লগ ইন করবেন, দীক্ষা অ্যাপেই লগ ইন করবেন, এবং তাহলে আপনার আর কোনো সমস্যাটা আশা করি থাকবে না এবং এই সমস্যাটা প্রবলেমটা মিটে যাবে। তো এটাই ছিল আমাদের আজকের আপনাদের একটা ইনফরমেশনের জন্য ভিডিও। Thank you for watching the video. Please subscribe the channel. Let's Learn Blooming Birds and stay tuned.